ما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ইব্রাহিম খলিলুল্লাহ পুত্রকে বললেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে পুত্র ইসমাঈল। তার আগে ইসমাঈল আসলো কোত্থেকে? ইব্রাহিম শর্ট করে বলে ফেলি, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার দোস্ত। আমি বলেছিলাম জীবনে অনেকগুলো পরীক্ষা দিতে হয়েছে, এত পরীক্ষা। আল্লাহ তাআলা ৮৬ বছর পর্যন্ত তাকে কোনো সন্তান দেন নাই, তিনি নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তান ছিলেন না। সব সময় আল্লাহর দরবারে কেঁদে কেঁদে প্রার্থনা করতেন, রব্বুল আলামিন আমাকে একটি পুত্র সন্তান দান করুন, আমাকে একটি সন্তান দান করুন। বলতেন এটাও আল্লাহ। তার দোয়া, তার প্রার্থনা এত মুহাব্বত করেছে, এত ভালোবেসেছে, আল্লাহর কাছে তার প্রার্থনা এত ভালো লেগেছে। এই প্রার্থনাগুলো আল্লাহ তাআলা কোরআনে লিখে দিয়েছেন, কোরআনে নাজিল করে আমাদের জন্য বলে দিয়েছেন। ইব্রাহিম এই দোয়া করেছিলেন, এটা আমরা কোরআন থেকে পেয়েছি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেন রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ও রব্বুল আলামিন একজন নেককার সন্তান দাও। এইভাবে প্রতিদিন প্রতি নামাজে নামাজে প্রত্যেক সময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন, ও রব্বুল আলামিন একজন নেককার সন্তান দাও, একজন নেককার সন্তান দাও। আল্লাহ তাআলা দেন নাই। বয়স যখন ৮৬ বছর, তখন আল্লাহ তাআলা বললেন এইবার তোমাকে আমি একটা সন্তান দান করলাম। সুবহানাল্লাহ। কয় বছর বয়স? ৮৬ বছর। এই বয়সে কেউ সন্তানের বাবা হতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ তাআলার দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা এই বয়সে একটা সন্তান দান করলেন। এর আগে অনেকগুলো পরীক্ষায় তিনি আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ, সাকসেস, কামিয়াব। এই জন্য আল্লাহ তাআলা আবার সন্তান দিলেন। সন্তান যখন চলাচল করার বয়স উপযুক্ত হয়েছে, এই সময় আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আল্লাহ তাআলা স্বপ্ন যুগে জানিয়ে দিলেন, ও ইব্রাহিম জীবনে অনেক পরীক্ষা আমার তুমি দিয়েছ, এই পরীক্ষাগুলোতে পাশ করেছো, উত্তীর্ণ হয়েছো। আবার পরীক্ষা, যতদিন দুনিয়ায় থাকো আমি তোমাকে পরীক্ষা করতেই থাকবো। ফেরেশতা জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুহাম্মদ হাবিবুল্লাহ, মুহাম্মদকে বললে তুমি আল্লাহ তোমার দোস্ত, খলিলুল্লাহ ইব্রাহিমকে বললে দোস্ত, দুইজনকেই দোস্ত বললা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, তাকে তুমি দোস্ত বললা, ঠিক আছে। ইব্রাহিমকে কেন খলিলুল্লাহ বললা? আর কোন নবী পাও নাই, তাকে কেন খলিলুল্লাহ বললা? আল্লাহ তাআলা ফেরেশতাকে দুনিয়ায় পাঠাইলেন, যাও আমার দোস্তকে একবার গিয়ে পরীক্ষা করে আসো। দুনিয়ায় ফেরেশতা আসলেন, আসিয়া বললেন, মানব সুরতে আসিয়া তার কাছে দিয়ে হাঁটতেছিলেন, হাঁটা অবস্থায় বললেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইরকম আল্লাহ তাআলার নাম জপতেছে, সুবহানাল্লাহ। এই ইব্রাহিম খলিলুল্লাহ তাকে দেখলেন একজন আল্লাহর গোলাম। একবার মাওলা পাকের শুকর আদায় করলেন, বললেন, একবার মাওলা পাকের প্রশংসা করলেন, বললেন সুবহানাল্লাহ। ইব্রাহিম ডাক দিয়ে বললেন, কে তুমি আমার মাওলা পাকের প্রশংসা করলে? আল্লাহ নাকি মহা পবিত্র, তুমি আল্লাহর প্রশংসা করলে? কে তুমি? নাও তোমাকে আমি 10টি উট কোরবানি, 10টি উট তোমাকে দান করে দিলাম, অথবা 10টি দুম্বা দান করে দিলাম। সুবহানাল্লাহ।
আবার বললেন আলহামদুলিল্লাহ, আবার 10টি দিয়ে দিলেন। এই রকম ভাবে কোন রিওয়ায়াতে আছে 100 করে দিলেন। এইভাবে তার পালে তিনি যতগুলা দুম্বা পালতেছিলেন, যতগুলা বকরি পালতেছিলেন, সমস্তগুলো কয়েক হাজারেরও বেশি এইগুলো আল্লাহ তাআলার নামে তাকে দান করে দিলেন। যতবার বললেন সুবহানাল্লাহ, যতবার বললেন আলহামদুলিল্লাহ, যতবার বললেন আল্লাহু আকবার, অতবারে দান করলেন। দান করতে 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 ইব্রাহিম খলিলুল্লাহ একবারে নিঃস্ব, খালি হাত হয়ে গেলেন। এইবার আল্লাহর গোলাম ডাক দেয়া বলে, ও ইব্রাহিম, এতক্ষণ ধরে তুমি, তোমার সম্পদ ছিল, মাল ছিল, যতবার তোমার মাওলা পাকের নাম লয়েছি, মাওলা পাকের নাম স্মরণ করেছি, অতবার তুমি সম্পদ দিয়েছো। এখন তুমি শূন্য, খালি হাত, এখন তোমার কাছে আর সম্পদ নাই, এখন তুমি আর কি দেবে? বলে একবার যদি, আবার যদি তুমি আমার মাওলা পাকের নাম স্মরণ করো, এইবার আমি এই এতক্ষণ ওট দিয়েছি, বকরি দিয়েছি, দুম্বা দিয়েছি, এখন এই দুম্বার রাখাল হিসাবে আমি ইব্রাহিমকে তোমার কাছে সঁপে দেব। সুবহানাল্লাহ। এতক্ষণ তো মাল দিছি, তোমাকে মাল দান করছি, এখন যদি তুমি মাওলা পাকের নাম লও, আমি মাওলার মুহাব্বতে আমাকে তোমাকে দান করে দেব, তোমার গোলাম হয়ে যাব আমি। এবার ফেরেশতা ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, তুমি এই পরীক্ষায়ও পাস। আমি মানুষ নয়, আমি কোন এই দুনিয়ার কেউ নয়। আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেছিলাম, মালি, কেন তুমি তাকে খলিলুল্লাহ বললে? আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করার জন্য পাঠাইছে। কেন খলিলুল্লাহ বলছে? এইটা কেন? কেন তুমি কত মুহাব্বতের বান্দা, যাকে আল্লাহ দুস্থ বলে ডাক দিয়েছেন, এইটা পরীক্ষা করার জন্য আমি এসেছি। এসে যা দেখলাম, এই জন্যই তোমাকে আমার মাওলা খলিলুল্লাহ নামের সাথে উপাধি দিয়েছে। সুবহানাল্লাহ। তোমাকে এই জন্যই খলিলুল্লাহ বলছে, আমি বুঝতে পেরেছি।